খাবার খাইছেন? খাবেন? কি খাবেন? ভাত। কি দিয়ে? গোস্ত। আসসালামু আলাইকুম। মা ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন? খাবার খাইছেন? খাবেন? কি খাবেন? ভাত। কি দিয়ে? গোস্ত। আমরা আজকে আবার চলে এসেছি মায়ের কাছে। মা আসলে খাবার খেতে চেয়েছিল, আমরা ব্যস্ততার কারণে আজ কয়েকদিন আসতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। তো সেই মা যার পরিচয়টা খুঁজে পাওয়া যায়নি, আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম, তো যার কারণে আজকে আমরা আবার দেখা করার জন্য চলে আসছি। না বলেন না, আপনার ঠিক মতো কি সেবা যত্ন করেন কিনা তাই আর কি। আপনি না, আমরা সবসময় করতেছি যে সকালে আমার সকাল ডিউটি হলে আমি সকালে করি, আর বিকাল ডিউটির সময় হলে বিকালে করি। মানে সমাজ সেবা অফিসে এনে দিছি, এই যে প্যাম্পাস তারপরে গ্লোভস এগুলো এনে দিছি সমাজ সেবা অফিসে। পরীক্ষা নিরীক্ষা করে, হ্যাঁ সব সময় ওই অফিস থেকে আনি, আর অফিস থেকে আনি হ্যাঁ। আজ 3 মাস হয়ে গেছে যে আমরা মোবাইলেও ছবি তুলে দেওয়া হয়েছে যে কোনো মানুষ আছে কিনা, কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। আবার ওয়ার্ডের টাকা উঠে উনি না বলছে মরিয়ম, কিন্তু উনি বলছে ছেলে মেয়ে আছে, কিন্তু ওনারে নিতে আসে না, খোঁজ খবর কেউ নেয় না, এই কথা উনি বলছে। না নাম বলতে বাড়ি এগুলো বলে না, মনে হয় কিছুই বলে না। নিজের নাম বলতে পারতেছে, সে তো সবকিছুই পারে, কিন্তু সে যে বলে না। আগে একদিন আমি পেলে দুইয়ে মুইছে তার ভাত দিয়ে গেছে বুকের পরে, ওই খাবার যেটা দেয় তাকে কি সুন্দর ভাত গুলো খাইছে, খাইয়ে পানি দিছে। খাবার দেয়, ভাত তো অরিজিনালেই দেয় না, কালকে সকালে খাবার যদি না থাকে আমি আইনি দিই, খাওয়াই। এখন আমরা তো খাবার নিয়ে আসছি, খাওয়ার আচ্ছা খাবার ওই প্লেটটা ধুইয়ে দিবানি। কালকে প্যাম্পাস রাখে না, সে খুলে ফেলা যায়। কালকে যে ঠিক করে দিতে হবে, দিলে খেতে পারবে না। প্লেটে যদি দিই বুকের করে দিই উনি হাতে, আমি উঠে খাই না, বুকের করে বাচ্চাদের প্লেটে খাই খেতে পারবে। আপনারা দেখেন না, আমি ধুয়ে নিয়ে আসতেছি। বাড়ির ঠিকানা তো আমি আগে দিয়েছি। হ্যাঁ, আপনার ছেলের নাম কি? ছেলে আছে? ছেলের নাম কি? জি, ছেলের নাম? মেয়ে আছে? মেয়ে বলছি, মেয়ে আছে? মেয়ের নাম কি? চম্পা। ছেলের নাম কি বললেন? ছেলের নাম শুধু মেয়ে, ছেলে নাই? মেয়ের নাম চম্পা, মেয়ের নাম হচ্ছে চম্পা। চম্পা, চম্পা না সালমা, কি বলছে? চম্পা বলছে। আসলে অসহায় মায়ের পাশে আপনারা যারা আছেন, এমন কোথাও দেখলে তাদের পাশে সবসময় দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন, কারণ এই মায়ের পরিচয় এবং খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্ধেক রাখি দেন, যেহেতু অর্ধেক রাখেন। গোশত গরম, অনেক গরম, ঠিক আছে। এই মাত্র আনছে, বুঝছেন, আমরা বলছি যে একটু দেন, বলছি যে হাড্ডিটা। এই মাকে শুকনো খাবার দেওয়া হয় কারণ টয়লেটের কারণে। তারপরে আমরা দিলাম পানি দেবে জি।
উনি আসলে একা খেতে পারে, অনেক সুন্দরভাবে খায়। দেখেন, আপনারাও দেখতে পাচ্ছেন আমি খাওয়াচ্ছি, যার কারণে মনে করেন এরকম অসহায় যারা মা আছে, এমন মাদের পাশে আপনারা এগিয়ে আসবেন। এবং পৃথিবীতে যাদের মা নেই, বাবা নেই, তারাই আসলে এই কষ্টটা ভোগ করতে পারে কিনা জানি না। তবে ইনি তো কারো না কারো মা। তো এই মা বাবার মায়ের খোঁজ নিচ্ছে না এমন সন্তান এখনো পৃথিবীতে আছে, যা এই মাকে দেখেই বুঝতে পারছেন, কারণ ওনার মেয়ের নাম বলছে চম্পা। তো আপনি চম্পা, আপনি যদি কখনো দেখে থাকেন আমাদের এই ভিডিও, আপনার মায়ের যে অসুস্থতা, আপনিও একজন মা হবেন বা মা হয়েছেন কিনা জানি না, তবে আপনার প্রতি আমার অনুরোধ, আপনিও যখন মা হবেন তখন আপনার কষ্টটা কেমন হবে যদি আপনি এরকম পরিস্থিতিতে পড়েন। তো আসলে কষ্টদায়ক ব্যাপার। এই সবাই দেখতে পাচ্ছেন, আমরা আসলে আমাদের তার পরিচয়ের জন্য আসলে আমরা ভিডিওটা করেছিলাম। আমরা আগের ভিডিওতেও বলেছি এবং আজকেও আমরা দ্বিতীয়বারের মতো ভিডিওটা করছি এই কারণে, যাতে তার যে সন্তান আছে তারা দেখে তাকে নিয়ে যায়। এবং বিশেষ করে যারা মানবিক শওকাত ভাই আছেন, মানবিক মিল্টন ভাই, আপনারা যদি এই মায়ের যদি আপনাদের যেখানে সেবা কেন্দ্র রয়েছে সেই সেবা কেন্দ্র নিয়ে তাকে যদি সেবা দিতে পারেন বা তাকে রাখতে পারেন তাহলে ভালো হয়। এখানে বেয়ার হিসেবে যে গোপালগঞ্জ যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল রয়েছে, সেখানে চিকিৎসাধীন আছেন। তবে বারান্দায় এভাবে খুব অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তারপরে যারা এখানে সেবিকা আছে তারা মোটামুটি ভাবে সেবা যত্ন করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। যাই হোক, মার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং এরকম কোনো ঘটনা যদি কোথাও ঘটে থাকে, আমাদেরকে জানাতে পারেন। হয়তো আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি তাদের পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।